হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। তোমাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমরা সবাই আমার চ্যানেলকে দারুণ সাপোর্ট করেছো এবং সত্যি আমি তার জন্য তোমাদের কাছে থ্যাঙ্কফুল। তো তোমাদেরই রিকোয়েস্টে আজকে আমি একটা নতুন ভিডিও করতে চলেছি, সেটা হচ্ছে অ্যান্টোনিম এবং সিনোনিম। তো তোমরা খুব অল্প সময়ের মধ্যে 200খানা ওয়ার্ড শিখতে পারবে অ্যান্টোনিম এবং সিনোনিমের। তো সবাইকে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন বাটনটা অন করে দিও। চলো শুরু করা যাক। তো আজকে যে প্রথম কোশ্চেনটা আছে সেটা হচ্ছে টিমিড। আজকে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম কোশ্চেনটা, যে 1 নম্বর কোশ্চেনটা আছে সেটা হচ্ছে টিমিড অর্থাৎ ভীরু। টিমিড অর্থাৎ ভীরু মানে যে ভীতু, তোমরা বলতে পারো ভীতু, ভয় দীর্ঘী তো ভীতু। ভীতু তো এর সিনোনিম কী হবে? কাওয়ার্ড হবে, স্কেয়ার্ড হবে, অ্যাফ্রেড হবে। তো দেখতে পাচ্ছ বন্ধু, আমরা একসাথে 4খানা ওয়ার্ড শিখতে পারলাম। তো টিমিডের সিনোনিম কি? কাওয়ার্ড হবে, স্কেয়ার্ড হবে, অ্যাফ্রেড হবে। তারপরে আমরা চলে যাব কি আছে, মলিফাই, MOLLIFY, মলিফাই। মলিফাই এই কথার অর্থ হচ্ছে শান্ত। মলিফাই এই কথার অর্থ হচ্ছে শান্ত, শান্ত। তো এর সিনোনিম কি? কাম, এর মানেও শান্ত। স্মুথ মানে এর মানেও শান্ত। প্লাকেট মানে শান্ত করা। অ্যাসিউজ মানে কোনো জিনিস যেটা উত্তেজিত হয়েছে সেটাকে কমানো। আর মেলো এটার মানেও শান্ত করা। তো তারপরে আমরা নেক্সট চলে যাব বইস্টোরিয়াস। বইস্টোরিয়াস একটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড। বইস্টোরিয়াস মানে হচ্ছে ফুর্তিবাজ, যারা প্রচণ্ড আনন্দ করে বেড়ায়, মানে হই হুল্লোড় করে বেড়ায়। সেরকম যেরকম এর সিনোনিম কী আছে? একটা নয়েজি, আর কি আছে র্যাম্প্যান্ট, আর কি আছে ভায়োলেন্ট। ঠিক আছে বন্ধুরা? তো বইস্টোরিয়াস মানে কি বললাম আমরা? যারা ফুর্তিবাজ, প্রচণ্ড আনন্দ করে। তারপরে চলে যাবো আমরা কি ক্লান্ডেস্টাইন। ক্লান্ডেস্টাইন মানে হচ্ছে লুকানো। ক্লান্ডেস্টাইন মানে হচ্ছে লুকানো। কি বললাম বন্ধুরা? ক্লান্ডেস্টাইন মানে হচ্ছে লুকানো। তো এর সিনোনিম কি? সিক্রেট মানে গোপন করে রাখা। কনসিল মানে গোপন করে রাখা। হিডেন এটা মানে এসছে, মেন ওয়ার্ড হচ্ছে হাইড, HIDE, হাইড থেকে এসছে হিডেন। আর কি আছে কভার, মানে কভার করে রাখা মানে লুকিয়ে রাখা। তারপরে আমরা চলে যাব কি আছে গালিবেল। গালিবেল মানে যে অতি সহজে বিশ্বাসী, যে মানে কী বলে তাকে? সহজে বিশ্বাসী, সহজে বিশ্বাসী। তো গালিবেলের সিনোনিম কী হবে? ক্রেডিউলাস মানে যে অতি সহজেই বিশ্বাস করে নেয়। যেমন এটাও হতে পারে যে কি বলবো, ইজ ওয়ান হু ক্যান বি, মানে যে কোনো কিছু হতে পারে। যে গালিবেল মানে যে ইজিলি বিশ্বাস করে যাকে। তারপরে চলে যাবো আমরা কি নিম্বল। নিম্বল মানে হচ্ছে দ্রুত। কি বললাম বন্ধুরা? নিম্বল মানে হচ্ছে দ্রুত। নিম্বল মানে হচ্ছে চটপটে। কি বললাম? যারা চটপটে, চটপটে। তো দেখতে পাচ্ছ এই সিনোনিম কী হবে? ব্রিক্স মানে প্রাণবন্ত, যে খুবই মানে স্পিড আছে যার মধ্যে। সুইফট মানে যে এক স্থান থেকে সে ঠাক করে চলে যায়। অ্যাজাইল মানে প্রাণবন্ত এবং প্রম্পট মানে তৎক্ষণাৎ। তারপরে আমরা চলে যাব আর কি আছে ভিভিড মানেও প্রাণবন্ত। তারপরে আমরা চলে যাব ইনসিপিড। ইনসিপিড কথার অর্থ হচ্ছে স্বাদ গন্ধহীন, যাকে আমরা বলতে পারি বাসি। যেটা বলে না যে বাসি খাবার, সেরকমই তো তাকে বলা হয় যেমন টেস্টলেস, আর কি স্টেল মানে বাসি। তো ইনসিপিড কথার অর্থ হচ্ছে স্বাদ গন্ধহীন। তারপরে আমরা চলে যাব কি রিমোর্স। রিমোর্স মানে হচ্ছে কান্নাকাটি করা। রিমোর্স মানে হচ্ছে কান্নাকাটি করা, কান্নাকাটি। ঠিক আছে বন্ধুরা? তো এই সিনোনিম কী হবে? রিপেন্টেন্স, রিগ্রেট, ল্যামেন্ট, অ্যাঙ্গুইশ আর গ্রিপ। তারপরে আমরা চলে যাবো কি ব্লিথ। ব্লিথ মানে হচ্ছে কি? ব্রেথ মানে হচ্ছে সুখ। ব্লিথ মানে হচ্ছে সুখ। এর সিনোনিম কী হবে? জয়াস মানে আনন্দ করা, চারফুল মানে আনন্দ করা, জোভিয়াল মানে প্রফুল্ল, যে খুবই মানে উচ্ছ্বাসিত হয়ে আছে। তারপরে কি আছে ইনডোলেন্স। ইনডোলেন্স কথার অর্থ হচ্ছে বন্ধুরা অলস। ইনডোলেন্স কথার অর্থ হচ্ছে অলস। তো এর সিনোনিম কী হবে? লেজিনেস, স্লথ, আডল, লেথার্জিক অ্যান্ড স্লাগিস। ঠিক আছে বন্ধুরা? তারপর চলে যাবো আমরা অ্যাগগ। অ্যাগগ মানে কি? অ্যাগগ মানে হচ্ছে উত্তেজিত। তো এর সিনোনিম কী হবে? এক্সাইটেড, অ্যাজাইল অ্যান্ড ফিউজিটিভ।
দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে যে সমস্ত ওয়ার্ডগুলো শেখাচ্ছি সেগুলো প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষায় এসেছে। আমি সেই ইয়ার ধরে ধরে আর লিখিনি, কারণ অনেক সময় লেগে যাচ্ছিল। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই কোশ্চেনগুলো প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তো সম্ভব হলে এই কোশ্চেনগুলো তোমরা খাতায় তুলে নাও এবং একবার করে দেখার চেষ্টা করো। তারপরে কি আছে অ্যাবান্ডান। অ্যাবান্ডান মানে হচ্ছে কি, ত্যাগ করা। যেমন কি রিনাউন্স মানে ত্যাগ করা, ফরলোন মানে ত্যাগ করা, ডেজার্ট মানে ত্যাগ করা, ফরসেক মানে ত্যাগ করা এবং গিভ আপ মানে ত্যাগ করা। তারপরে আমরা চলে যাব অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট কথার অর্থ হচ্ছে প্রচুর। অ্যাবান্ডান্ট কথার অর্থ হচ্ছে প্রচুর। অ্যাম্পেল কী বললাম, প্রচুর, পরে ফলা জহস্যু র। তো এরপরে চলে যাবো অ্যাম্পেল মানে প্রচুর, প্লেন্টি মানে অনেক আছে, আধিক্য, ল্যাভিশ মানেও প্রচুর। তারপরে আমরা চলে যাব কোথায়, নেক্সট ওয়ার্ড। হ্যাঁ, আরও কিছু সিনোনিম দেওয়া আছে, যেমন এনাফ মানে প্রচুর, সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, ফ্লুয়েন্ট মানে প্রচুর, প্রফিউস মানে প্রচুর, বাউন্টিলেস মানে বাউন্টিফুল মানে প্রচুর, প্লেথারিক মানেও প্রচুর। তো দেখতে পাচ্ছি কতগুলো ওয়ার্ড, প্রচুরের কতগুলো সিনোনিম আমি তোমাদেরকে দিলাম। তারপর আমরা চলে যাব কোথায়, মাইজার। মাইজার মানে হচ্ছে কি, কৃপণ বা যে কম পয়সা খরচ করে, যাকে আমরা আরেকটা মানে গোদা বাংলায় বলি কিপটা, ঠিক আছে, তাকে বলে মাইজার। এর সিনোনিম কি আছে, নিগার্ড, ফ্রুগাল, থ্রিফটি অ্যান্ড ইকোনমিক্যাল। এই ইকোনমিক্যাল শব্দটা এসছে ইকোনমিক্স থেকে। তারপরে চলে যাবে অ্যাপেক্স। অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া বা শিখর। অ্যাপেক্স মানে হচ্ছে চূড়া। তো এর সিনোনিম কী আছে, পিনাকেল মানে চূড়া, টপ মানে আশা করি তোমরা জানোই, সামিট মানেও চূড়া, অ্যাকেম মানেও চূড়া, জ্যানিথ মানেও চূড়া। তোমরা কি জানো কেউ এই জ্যানিথের অপোজিট ওয়ার্ড কী হয়? একদম যেটা মোস্ট 100% হয়, জ্যানিথের অপোজিট ওয়ার্ড। তো যারা যারা এটা জানো বন্ধুরা, তারা কিন্তু কমেন্ট বক্সে লিখে যাও, আমি দেখে নেব। তো এরপরে চলে যাবো আমরা অ্যান্টোনিমে। অ্যান্টোনিমে কী আছে, অডাসিয়াস। অডাসিয়াস মানে হচ্ছে যে সাহসী। অডাসিয়াস মানে হচ্ছে যে প্রচণ্ড সাহসী, বীর, তাদেরকে আমরা বলি অডাসিয়াস, ঠিক আছে। তো তারপরে আমরা চলে যাবো অডাসিয়াসের অ্যান্টোনিম কী হতে পারে, সাহসী, এর অ্যান্টোনিম হবে ভীরু। তো কী আছে, টিমিড আছে, কাওয়ার্ড আছে, স্কেয়ার্ড আছে, অ্যাফ্রেড আছে এবং ফিয়ারফুল আছে। তারপরে আমি চলছে রিবিউক। রিবিউক মানে হচ্ছে ধমক দেওয়া। কী বললাম, ধমক দেওয়া। রিবিউক মানে হচ্ছে ধমক। তো এর সিনোনিম কী হবে, ধমকের সিনোনিম কী হবে, প্রশংসা করা। প্রেজ মানে প্রশংসা, কমপ্লিমেন্ট মানে প্রশংসা, ইউলজি মানে প্রশংসা, অ্যাকোলেট মানে প্রশংসা, গ্লোরিফাই মানে প্রশংসা, চ্যান্ট মানে কারো নাম গান করা, তার মানে সেটা এক ধরনের প্রশংসা। তারপরে আমরা চলে যাব কোথায়, ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস কথার অর্থ হচ্ছে খুঁতখুঁতে। কী বললাম, খুঁতখুঁতে। খুঁতে মানে যে সহজে বিশ্বাস করে না। তো এর অ্যান্টোনিম কী হবে, যে সহজে বিশ্বাস করে, যেরকম কী আছে, ক্রেডিউলাস, আনফাস্টিডিয়াস। তারপরে আমরা চলে যাব নেক্সট ওয়ার্ড কী আছে, ট্রান্সিয়েন্ট। ট্রান্সিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, মানে যেটা নট পার্মানেন্ট, ঠিক আছে। ট্রান্সিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী, মানে নট পার্মানেন্ট। তো এর অপোজিট হবে পার্মানেন্ট, অতি সহজেই বলা যায়, স্টেবল, ফিক্সড। আর একটা কিছু এটার্নাল, মানে যেটা চিরবসন্তীয়, চিরকাল চলে। তারপরে চলে যাবো আমরা কি, নেইভ। নেইভ মানে হচ্ছে সাদা সিধে। কী বললাম, নেইভ মানে হচ্ছে সাদা সিধে, মানে যে সরল লোক। তাই তার অপোজিট কী হবে, চালাক। যেরকম কী আছে, আর্টফুল, ক্লেভার, উইলি অ্যান্ড ট্যাক্টফুল। খুবই সুন্দর সুন্দর ওয়ার্ড। তারপরে আমরা চলে যাব নেক্সট কী আছে, ইনিমিক্যাল। ইনিমিক্যাল মানে হচ্ছে শত্রু। ইনিমিক্যাল মানে হচ্ছে শত্রু। তো শত্রুর অপোজিট কী হবে, বন্ধু। তো সেরকম কী কী ওয়ার্ড আছে এখানে, ফ্রেন্ডলি মানে বন্ধু, অ্যামিকেবল মানে মিশুকে, মানে যে বন্ধু হবে সেই তো মিশবে বেশি করে। আর কি আছে, কনভিভিয়াল মানে হচ্ছে মিশুকে। তারপরে আমরা চলে যাবো কী আছে, সিম্প্যাথি। সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি, এর অপোজিট কী হবে, অ্যান্টিপ্যাথি। তারপরে আমরা চলে যাবো কি, প্রডিগাল। প্রডিগাল মানে হচ্ছে যে প্রচুর টাকা পয়সা খরচা করে, মানে যার বেহিসাবি। প্রডিগাল মানে হচ্ছে বেহিসাবি, মানে যে অফুরন্ত টাকা পয়সা খরচা করে। তো এর অপোজিশন কী হবে, যে পয়সা খরচ করে না। যেমন কী আছে, ফ্রুগাল, পার্সিমোনিয়াস, ইকোনমিক্যাল। তারপর ইকোনমিক্যাল হতে পারে, তারপরে থ্রিফটি হতে পারে, ঠিক আছে। তারপরে চলে যাবো আমরা নেক্সট অ্যান্টোনিম কী আছে, হিন্ডোরেন্স। হিন্ডোরেন্স মানে হচ্ছে বাধা দেওয়া। তাহলে এর অপোজিট, বাধা দেওয়ার অপোজিট কী হবে, অবশ্যই হবে সাহায্য করা। যেরকম কী হবে, হেল্প হবে, এড হবে, অ্যাডভোকেট হবে, অ্যাসিস্ট হবে। এগুলো প্রত্যেকের মানে হচ্ছে সাহায্য করা। তো হিন্ড্রান্স মানে হচ্ছে বাধা দেওয়া, এর অপোজিট হবে সাহায্য করা। যেরকম হেল্প, এড,
অ্যাডভোকেট অ্যান্ড অ্যাসিস্ট। প্রত্যেকটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, তোমরা এগুলো সব খাতায় নোট করে নাও। এই কোশ্চেনগুলো প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষায় এসছে। তারপর আমরা চলে যাবো কোথায়, বাসফুল। বাসফুল মানে হচ্ছে লাজুক, বাসফুল মানে হচ্ছে লাজুক, লাজুক। তোলে আমরা বাসফুল মানে হচ্ছে লাজুক, তার অপোজিট কী হবে, যে সাহসী, বোল্ড, ব্রেভ, ডেয়ারিং অ্যান্ড ভ্যালিয়েন্ট। ভ্যালিয়েন্ট মানে হচ্ছে বীর। তারপরে চলে যাবো কী আছে, ব্রিটেল। ব্রিটেল মানে যেটা অতি সহজেই ভেঙে যায়, যাকে আমরা বলি ভঙ্গুর। কী বললাম, ভঙ্গুর। ভঙ্গুর মানে অতি সহজে যেটা ভেঙে যায়। তো ব্রিটেলের অ্যান্টোনিম কী হবে, যেটা অতি সহজে ভাঙে না, সেটা কী আছে, আনব্রেকেবল। আনব্রেকেবল। তো বন্ধুরা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, এই আনব্রেকেবল কার আত্মজীবনী, সেটা যদি তোমরা জেনে থাকো তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্ট দেখব। তারপর চলে যাবে স্কেয়ার্ড। স্কেয়ার্ড মানে হচ্ছে কি, এটা স্কেয়ার্ড না, এটা হচ্ছে স্যাক্রেড। স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র। স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, পবিত্র। তাহলে পবিত্রর অপোজিট কী হবে, অপবিত্র। তাহলে অপবিত্র ইংরেজি কি, প্রোফেন মানে অপবিত্র, ফ্রিদি মানে নোংরা, এটাও অপবিত্র। আনহোলি, হোলি মানে তোমরা জানো যে হোলি মানে হচ্ছে ধর্মীয় কোনো একটা জিনিসকে বলা হয় হোলি। তো আনহোলি মানে সেটা অধর্মীয়, মানে সেটা অপবিত্র। তারপর আমরা চলে যাবো কিসে, নেক্সট ওয়ার্ড কী আছে, মিগার। মিগার মানে হচ্ছে অল্প। মিগার মানে কি বন্ধু, মিগার মানে হচ্ছে অল্প। তাহলে অল্পর অ্যান্টোনিম কী হবে, বেশি। সেরকম বেশি সিনোনিম কী আছে, প্লেন্টিফুল, অ্যাবান্ড্যান্ট, অ্যাম্পল, নিউমেরিক, মাল্টিপল, এগুলো সবই হচ্ছে বেশি সিনোনিম। এনাফ হতে পারে, সাফিসিয়েন্ট হতে পারে, এগুলো সবই হতে পারে। তারপরে চলে ফার্টাইল। ফার্টাইল বন্ধুরা খুবই একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। ফার্টাইল মানে হচ্ছে উর্বর জমি। ফার্টাইল ল্যান্ড মানে হচ্ছে উর্বর জমি। তো উর্বরের অপোজিট ওয়ার্ড অতি সহজে তোমরা বলতে পারবে অনুর্বর। তারপর স্টেরাইল মানে হচ্ছে বাজা জমি, যে জমিতে ফলন হয় না। ব্যারেল মানে অনুর্বর। আর ফ্রুটলেস মানে হচ্ছে অনুর, যার কোনো ফল নেই, নিষ্ফলা, কেবল ফ্রুটলেস। ব্যারেন, স্টেরিল, এগুলো খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড বন্ধুরা, তো এগুলো তুমি এখন ঝেড়ে মুখস্থ করে নেবা। তারপরে চলে যাবো কি, ফ্যাটাল। ফ্যাটাল এবং ডেডলি, এর মানে দুটোর মানে হচ্ছে মারাত্মক, মারাত্মক বা প্রাণঘাতী। প্রাণঘাতী, যেটা দিলে মানুষ মারা যেতে পারে। তো প্রাণঘাতী এর অপোজিট কী হবে, যার মধ্যে কোনো খারাপ হওয়ার সম্ভাবনা নেই, যেরকম কী আছে, হার্মলেস। আর ইনক্সিয়াস মানে হচ্ছে যার মধ্যে কোনো ক্ষতি হওয়ার চান্স নেই। তো ঠিক আছে বন্ধু, দেখলে আজকে আমি তোমাদের কাছে প্রায় 200টার মতো ওয়ার্ড আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রত্যেকটা ওয়ার্ড তোমরা খাতায় লিখে মুখস্থ করে নেবে, এবং এই প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো পরীক্ষায় এসছে। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বন্ধু তোমার আমি প্রিভিয়াস ইয়ারের বই থেকে তুলেছি আমার। তো তোমাদের কাছে আমার আবার রিকোয়েস্ট রইল বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটনটা অন করে দাও, যাতে করে অতি সহজেই তোমরা আমার ভিডিওটা পেয়ে যাও সবার আগে। ঠিক আছে বন্ধুরা, আর তোমরা জানাবে যে তোমাদের কোন বিষয়ে ভিডিও খুব দরকার, তাহলে তোমাদের সুবিধা হবে, আমি সেই বিষয়ের উপর ভিডিও দিতে চেষ্টা করব। আর যদি কোনো ভাই বা বোনের এই ভিডিওর পিডিএফটা দরকার হয়, তাহলে সে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে গিয়ে সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো। আর আশা করি সবাই খুব জোর কদমে প্রিপারেশন নিচ্ছ। দেখতে পাচ্ছ সামনে কতগুলো কোর্টের পরীক্ষার এক্সাম আছে। সবাই প্রিপেয়ার করো নিজেকে খুব ভালো করে বন্ধুরা। সবসময় মনে রাখবে তোমাদের জন্য একটা সিটই কিন্তু এনাফ, এই কথাটা কিন্তু মাথায় ঢুকিয়ে প্রিপারেশন নাও। চলো বন্ধুরা, ঠিক আছে, ভালো থেকো সবাই, আর আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও।